নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এখন সকাল ৯টা মতন বাজে। আমার ভাই আর মা তো এখানে ছিল। এটা বেশ কয়েকদিন আগের ভিডিও। আজকের দিনটা হচ্ছে তিনিশার অপারেশন ৩ দিন হয়ে গেছে। তো আমরা সেরকম কোনো সমস্যা কিছু বুঝতে পারছি না। ঠিকই আছে, ঘরে আছে, স্কুলে যাচ্ছে না। স্কুলে যাওয়া আর কি বারণ, যাতে ছোটাছুটি না করে, প্লাস ইনফেকশানেরও ব্যাপার আছে। অপারেশনটা বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরটাতে তো আছে ব্যাপারটা। সকালের এই যে টিফিন পরোটা আর ডিমের ঝুরি ভাজা, আর তিনিশা খেয়েছে হচ্ছে দুধ ওটস। এই যে দেখুন কত ফল, এগুলো সব তিনিশাকে তিনিশার জেঠু জেম্মা দিয়ে গেছে ও খাবে বলে। যাই হোক, ও তো এখন একটু পেশেন্ট, ওর খুবই আনন্দ হচ্ছে। দিদো রয়েছে, মামা রয়েছে, সবাই আমরা বাড়িতে। তার জন্য দুপুরের রান্নার প্রস্তুতি চলছে। উচ্ছে ভাজা, লতি আর হচ্ছে পাবদা মাছের ঝোল। ব্যাস, আজকে দুপুরের এই মেনু। আর তিনিশা খাবে হচ্ছে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ দিয়ে একদম গলা গলা ভাত। ওর তো এখন ওরকমই ডায়েট, একদম গলা খাবার খেতে হবে, তো তার জন্য আজকে রাত্রেই আবার আমার ভাই চলে যাবে। রাত্রে বলতে এই 2-2:30 নাগাদ বেরোবে। ওর ফ্লাইট হচ্ছে 5টাতে। তো অপারেশনের জন্যই এসেছিল, তো সব ঠিকঠাক মতো মিটে গেছে, ও তাই আজকে চলে যাবে। তিনিশাকে ডক্টর বলেছেন রেস্টে থাকতে। ও কি আর শুয়ে থাকে? তো ঘরেই আছে, বেরোচ্ছে না। এখন এই যে বারান্দায় বসেও মেডিটেশন করছে, কখনো খেলনা সাজাচ্ছে। আরো দুজন তো একটু তো ছুটোছুটি হুটোপাটা করেই ফেলছে ভাইয়ের সাথে। এইভাবে ওকে দিন 10 মতো রাখতে হবে, ঘরেই। প্লাস ওর বন্ধুরাও কেউ আসছে না। সবাই যে কথা শুনেছে, ওদেরকে একবার খালি বলে দিয়েছিলাম বাবা 10 দিন নয়, ওদেরকে বলেছি দিন 7 মতো তোমরা এসো না এখন। তো আসছেও না। দুপুরের খাওয়াটা কমপ্লিট, কেউ আর ঘুমায়নি দুপুরের পরে। তো এখন আমরা একটু ছাদে যাচ্ছি আর কি। তো তিনিশা যাবেই ছাদে। তো ছাদটা তো একদম ওপরেই, বাইরের কেউ নেইও, তাই নিয়ে যাচ্ছি ছাদে। অনেক দিন ছাদে আসাও হয় না। আর ফ্ল্যাটে থাকা তো ওই দুটো ঘর, এপাশ ওপাশের আর জায়গায় নেই। ছাদটা যেন মুক্ত, একদম আকাশ। তো আমি, তিনিশা আর আমার ভাই একটু ছাদে এসেছি। বেশ ভালো লাগছে ছাদে এসে। বহু দিন বাদে ছাদে এলাম। আমরা মনে হয় নভেম্বর মাসে এসেছিলাম, তো তখন 1-2বার ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে। তো এখন তার জামা কাপড় মেলতে ছাদে আসি না, বারান্দাতেই মেলা হয়। আবার আসবো, ওগুলো নিতে আসতে হবে, অসুবিধে। আর বারান্দাটাতে আমাদের যথেষ্ট রোদ আসে, ভীষণই রোদ। তো ছাদে আসার আর দরকার পড়ে না। আর ওদের দুজনকে নিয়ে আমি আসিও না ছাদে, এদিকে দৌড় দেবে, ওদিকে দৌড় দেবে, তার জন্য। তো আজকে বহুদিন বাদে ছাদে এসে বেশ ভালো লাগছে। তিনিশাও ভারী খুশি, 3 দিন ধরে একদম ঘরের মধ্যে। ছাদে এসে ওর ভালোই লাগছে। তবে ওকে এখন ঘরেই থাকতে হবে। 10 দিন তো স্কুলে যাবেই না, 10 থেকে 15 দিন। দেখা যাক কেমন থাকে এরপর। চারিদিকে উঁচু উঁচু খালি বিল্ডিং আর বিল্ডিং। আমাদের এখান থেকে জানেন তো ট্রেনের আওয়াজ পাওয়া যায়। সেই তিনিশা স্কুলে যেতে যে দেখিয়েছিলাম রেল লাইনটা, তো ওটা তো কাছেই। তো নিস্তব্ধ যখন হয় তখন বেশ ট্রেনের ওই আওয়াজটা পাওয়া যায়, শুনতে পাই। এখানে প্রচুর পায়রা আছে। এখন দেখা যাচ্ছে না, থাকে অন্য সময়ে থাকে বেশ। আজকে মেঘলা আকাশ, একদিকে দেখি মেঘ মেঘ, আবার আরেকদিকে পরিষ্কারও। অনেকে ছাদে যেমন জামা কাপড় মেলে, এখানে আকাশটা কি ভালো লাগছে আজকে দেখুন। তাড়াতাড়ি নিচে যেতে হবে, নিচে গিয়ে আবার একটু চিকেন রান্না করব আজকে ভেবেছি। চিকেনের কোনো একটু স্পেশাল কোনো মেনু আর কি। ভাইও চলে যাবে আজকে রাত্রেই, তো ওর জন্যই আরও মেনলি করা। চলুন, ছাদে ঘোরা হয়ে গেছে, খুব হাওয়া দিচ্ছে আজকে।
এখানে এমনি হাওয়া দেয়, আরও খোলা তো সেই জন্য এত হাওয়া লাগছে। চলুন নিচে যাই, সব কিছুটা গুছিয়ে রেখেই এসেছি, বাকিটা নিচে গিয়ে করব। এই যে সব মশলা টশলা নিয়ে নিয়েছি, আজকে বানাবো চিকেন দো পেঁয়াজা। রুটি পরোটা দিয়েই মেনলি ভালো লাগে। আর মারা সবাই এখানে গল্প করছে। ভাই আজকে চলে যাবে, কিন্তু মা আরও কয়েকদিন থেকে মোটামুটি তিনিশা একটু স্টেবল হলে তারপর মা যাবে আর কি। মাংসটা মাখিয়ে রেখেছি, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, রসুন আদা বাটা, টক দই, কাজু বাদাম যেমন হয়। আর দো পেঁয়াজির বিশেষ যেটা সেটা হচ্ছে পুরো মাংসটা মোটামুটি হয়ে গেলে আলাদা একটা কড়াইতে লাস্টে একটু ঘিয়ের মধ্যে বড় বড় করে পেঁয়াজ টমেটো ভেজে কাসৌরি মেথি দিয়ে আর সামান্য একটু মৌরি ফোড়ন দিয়ে ওটা হয়ে যাওয়া মাংসটার মধ্যে ঢেলে দেব। এটাই একটু আলাদা, বাকিটা মোরাললেস যেমন হয় আর কি। আবার হয়ে গেছে প্রায় রান্না, মা এবার রুটিটা করবে। এরা খেলছে এখন, কি করছে দেখুন, কতবার বারণ করছিলাম যে খেলিস না খেলিস না, দৌড়াদৌড়ি করিস না, সে বারণ আর শোনে না। তবু যেটুকু কোঅপারেট করছে, গত 3 দিন ধরে খাওয়া দাওয়া নিয়ে একদমই ঝামেলা করছে না তিনিশা, যে এটা না ওটা সেটা, ওকে তো একদম গলা খাবার খেতে হচ্ছে। তো যাই হোক, ভাই আরও এখন খেলছে। রান্না প্রায় হয়ে এসেছে। এই যে বলছিলাম যে পেঁয়াজ টমেটো ঘিয়ের মধ্যে দিয়ে একটু লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি, একটু কসৌরি মেথিও দেব। লাস্টে সেই ভাজাটা হয়ে যাওয়া মাংসটাতে ঢেলে দিয়েছি। মা রুটি করছে, আমি রুটি করি, আমার রুটিটা হচ্ছে আর কি বাই চান্স ভালো হতে পারে, কোনো গ্যারান্টি নেই ভালো হবে কি না, তো সেই জন্য আমি আর রিস্ক নিইনি। এই যে রুটি আর মাংস রাতের খাবার রেডি। এখন প্রায় 9টা মতন বাজে, ভাইও বেরিয়ে যাবে। ও বেরোবে 1টা-1.5টা নাগাদ, ওর ফ্লাইট 5টায়, আরও পরে বেরোলেও হয়। যাই হোক, বেরিয়েই যাবে। আজ তাহলে ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।